তো চলো বন্ধুরা, একটু অ্যানালিসিস করা যায় নিফটি। মার্কেটে অনেক কিছু ধারণা আছে, কিন্তু আমার আমার কি মনে হচ্ছে সেটা অ্যানালিসিস করলে বোঝা যাবে। আমি কি ভাবছি, আমি কিভাবে মার্কেটকে দেখছি, মার্কেট কি করতে পারে, এবং তাহলে আমি কিভাবে ট্রেড নেবো, কী করবো। তো সেটা নিয়ে একটা অ্যানালিসিস করি। দেখো বন্ধুরা, আমি এই মান্থলি চার্টটা খুলেছি, দেখেছো নিফটি মান্থলি ইন্ডেক্স খুলেছি, টাইম ফ্রেমের চার্ট। একটা জিনিস লক্ষ্য করো, 2রা জুলাই 2090 সাল থেকে, দেখেছো 1990। দেখো এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, দেখো একটা লেভেলে, দেখেছো একটা ডিগ্রি ধরে এই একটা লেভেলে দেখো সোজা হয়ে দেখো এগিয়ে আছে, দেখো 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 দেখেছো, এই দেখো, এই দেখো, দেখেছো, দেখো 1998 সাল চলে এলো, এই দেখো 1998 সাল চলে এলো, একভাবে যাচ্ছে, 8 বছর হয়ে গেলে দেখো, এই দেখো একভাবে যাচ্ছে, একভাবে দেখো 2002 সাল চলে গেল। হ্যাঁ, জিনিস দেখো একভাবে এক লেভেলে যাচ্ছে, দেখেছো। তারপরে কী হলো দেখো, আস্তে 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 এই দেখো, এই যে 2003 সাল, 2003 কেন ধরো, আমি এইটা থেকে ধরি, ধরো 2000 সাল থেকে ধরো, এই 2000 সাল থেকে দেখো, 2000 সাল থেকে দেখেছো কীরকম, দেখো দেখো ভালো করে দেখো, 2000 সাল থেকে দেখো, তার আগে পর্যন্ত একটা সোজাভাবে আসছিল, যে সোজা আসছিল, সোজা আসছিল, কিন্তু এই 2000 সাল থেকে দেখো আস্তে 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 দেখো নিফটি কী করলো, বাজার ঘুরতে শুরু করলো, দেখেছো দেখো এই রাউন্ড খেতে শুরু করলো, এইভাবে দেখো নিচে এসে করতে করতে রাউন্ড খেতে শুরু করলো, দেখো রাউন্ড খেতে শুরু করলো। এবার একটা জিনিস আমি করলাম কি, আমি আগে তোমাদের বলেছি বন্ধুরা যে আমি ইন্ডিকেটার ইউজ করি না, কোনো ইন্ডিকেটার ইউজ করি না, তোমরা জানো প্রচুর ইন্ডিকেটার আছে, কিন্তু আমি ইউজ করি না। আমি 2-3টে জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে লাইন, যেমন হরিজেন্টাল লাইন টানি সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে বের করার জন্য, বোঝার জন্য। আর একটা ট্রেন্ড লাইন, জাস্ট ট্রেন্ড লাইন, মানে আড়াআড়িভাবে ওপর নিচে থেকে ওপরে বা ওপর থেকে নিচে, যেমন দেখো এই যে ট্রেন্ড লাইনটা টেনেছে, এইরকম একটা ট্রেন্ড লাইন টানার জন্য এইগুলো এই ব্যবহার করি টুলস, ব্যাস। আর কোনো ইন্ডিকেটার কিচ্ছু ব্যবহার করি না। আমি আমার মতন আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যানালিসিস করি এবং কাজ করি। দেখো এখান থেকে যখন 2000 সাল থেকে যে এই যে ঘুরে নিচে থেকে সমানভাবে আসছিল, দেখেছো, দেখো দেখো এখান থেকে দেখো 91 সাল 90 সাল থেকে দেখো সমানভাবে যাচ্ছে, দেখো সমানভাবে গেল, একটু উপরে উঠে দেখো 99 সাল 2000 সাল থেকে দেখাচ্ছে কি নিচে এসে রাউন্ড খেয়ে দেখো আস্তে 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 উঠছে, দেখেছো উঠে এই দেখো এইখানে অবধি উঠলো, দেখেছো এই দেখো 6223 কত সালে, দেখো 2008 সালে 1 ফেব্রুয়ারি, দেখেছো 2008 সালে 1 ফেব্রুয়ারি, দেখো লাল ক্যান্ডেল, দেখো জানুয়ারি মাস 1 জানুয়ারি 2008 সাল, দেখেছো এখানে একটা হাই মারলো, এই হাই থেকে দেখো নিচে এলো, গিয়ে আবার নিচে এসে আবার একটু উপরে যাচ্ছে, এই দেখো ট্রেড করছে করছে করছে। একটা জিনিস লক্ষ্য করো, এবার কিন্তু ক্রমশ দেখো এখান থেকে, দেখেছো এই দেখো এখান থেকে ক্রমশ কিন্তু উপরের দিকে উঠছে, একটু নিচে কারেকশন করলো ঠিক কথাই, কিন্তু এই লেভেলের নিচে এলো না। এবার দেখো এইখান থেকে ক্রমশ আবার উপরে উঠে আছে, উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে, গিয়ে দেখো এই দেখো এইখানে গিয়ে আবার একটা হাই মেরেছে। আমি কি করলাম, এখানে অনেকগুলো হাই মেরেছে, দেখেছো অনেকগুলো, দেখো একই হাই, দেখেছো এই দেখো এই একবার, এই একবার, এই একবার, ঠিক আছে। আমি কি করলাম, তাহলে এই এই জানুয়ারি সালে 1 জানুয়ারি এই যে 2008-এ এই হাইট সাথে তারপরে দেখো আমি এই হাইটাকে মেলালাম, ঠিক আছে, মিলিয়ে কী করলাম, এই তো 2018 সালের 23 সেপ্টেম্বর আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম, দেখেছো সোজা সবুজ কালারের ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। তারপরে দেখো আবার একটু নিচে এসে গেছে, এসে থার্ড টাইম ও আবার দেখো ট্রেন্ড লাইনকে টাচ করেছে 2019 সালে, ঠিক আছে। দেখো তারপরে কী হলো, এই দেখো 2020-তে দেখো 1 জানুয়ারি আবার, মানে ফোর্থ টাইম, তাহলে তাহলে প্রথমে একটা, তারপর সেকেন্ড টাইম, তারপর থার্ড টাইম, এবার ফোর্থ টাইম, ফিফথ টাইমে কী করলো দেখো, ফিফথ টাইমে কিন্তু ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিল, দেখেছো ফিফথ টাইমে কিন্তু ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিলে, দেখো দেখেছো ব্রেকআউট করার সিস্টেম আমি তোমাদের বারবার কীভাবে দেখিয়ে এসেছি, কী বলে এসেছি। ব্রেকআউট করার পর কী করবে, ওপরে ক্লোজ করতে হবে, দেখো ওপরে ট্রেন লাইনের ওপরে ক্লোজ করেছিল, ভালো করে দেখো, দেখো ওপরে ক্লোজ করেছে, ট্রেন লাইনের ওপরেই ক্লোজ করেছিল, দেখেছো। করার পর কী বলেছি, আবার এই ট্রেন লাইনকেই ও যত উপরেই যাক না কেন ট্রেন লাইনকেই এসে কী করতে হবে, রিটেস্ট করতে হবে বা আশপাশ অবধি আসবে। দেখো এইখানে ওপেন হয়েছিল পরের মাসে ক্যান্ডেল, একটা মাসে ক্যান্ডেল এটা, এখানে 13,059 ওপেন হয়ে দেখো নিচে এলো, দেখেছো এই ট্রেন লাইনকে প্রায় টাচ করেছিল 12,968, এসে দেখো এখান থেকে সোজা এবার কী করলো, উপরে উঠতে শুরু করলো, দেখেছো আমি যে প্রসেসে কাজ করি এখন সেম প্রসেসে চলছে, দেখো দেখেছো উপরে চলে গেল, ক্রমশ দেখো উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে। এবার জিনিসটা লক্ষ্য করো, প্রথমে তো সেরকম স্টেড এলো, দেখো প্রথমে স্টেড এলো, তারপরে আস্তে 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 উপরে যাচ্ছে, যেই একে ব্রেকআউট দিল, এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিল, দেখো আস্তে 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 ওর অ্যাঙ্গেল ঘুরে গেল, দেখেছো একদম
মানে একদম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেড করছে। দেখো নিফটি কিন্তু এখন মান্থলি চার্টে দেখে যা বোঝা যাচ্ছে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেড করছে, ঠিক আছে? এই দেখো এবার আমি কি করলাম, যেই গেল উপরে দেখো এই যে এই 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 জায়গায় এখান থেকে যে যাচ্ছে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মতনই লাগছে, কতটা মনে হচ্ছে, যদি ভুল বলে থাকি আলাদা কথা, কিন্তু আমার তাই মনে হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, দেখলে? এবার এখানে এত অবধি হাই মারলো, একটু নিচে এলো, আবার ঝিকঝ্যাক পদ্ধতিতে চলছে, ঝিকঝ্যাক যেভাবে মানে মার্কেট চলে দেখো, দেখেছো? আবার উপরে চলে গেল, এরা হচ্ছে এই 26,000-এ হাই মেরে এসেছিলো, দেখেছো? সেপ্টেম্বরে 2024 সালে দেখো 26,000 হাই মেরেছিল, হলো? এরকম 26,000 হাই মেরে 2024 সালে দেখো 2রা সেপ্টেম্বর, ঠিক আছে? এই হাই মারার পর কী করলো, একটা জিনিস লক্ষ্য করো, হাই মারার পর প্রায় 7 মাস ধরে দেখো, এই দেখো 7 মাস ধরে দেখো 1 2 3 4 5 6 7, আর এই রানিং মাস চলছে 8 মাস। 8 মাস ধরে দেখো কোথায়, না এই দেখো কমলা কালারে 21,750-এ এসে সাপোর্ট নিল। এই যে 21,750 সাপোর্ট নিলে, সাপোর্টটা দেখো, এ দেখো, দেখেছো? এখানে সাপোর্ট নিচে লাস্ট মান্থ চলছে, এই ক্যান্ডেলটা লাস্ট মান্থ চলছে, যে গ্রিন ক্যান্ডেলটা। এবার আগেগুলো দেখো, এ দেখো এখানেই সাপোর্ট নিচে, দেখো এই লালটা দেখো সাপোর্ট নিচে, এ দেখো এখানেই সাপোর্ট নিচে, এ দেখো এই লেভেলটাকে সাপোর্ট নিচে, দেখেছো? আর দেখো এই লেভেলটাকে সাপোর্ট নিচে, এই যে দোজি ক্যান্ডেলটাকে সাপোর্ট নিচে, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখো একে রেজিস্ট্যান্স নিচে। তাই একে রেজিস্ট্যান্স নিয়ে যখন এই লেভেলটাকে যখন রেজিস্ট্যান্স নিচে 21,750 নিয়ে যখন ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দেওয়ার পর কী করলো, প্রথমে কিন্তু উপরে যায়নি, দেখো অনেকবার সাপোর্ট নিয়ে কনসলিডেশন করেছে, দেখো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, 5 মাস ধরে কনসলিডেশন করার পর 6 মাসের মাথায় এইখান থেকে নিচে এসে আবার উপরে উঠে দেখো 26,000 অবধি মেরে চলে এলো, ঠিক আছে? 5,000-এর কাছাকাছি প্রায় 21,700 থেকে 4,500, ওই 4,000-এর মতো ধরো, আবার নিচে এসছে। এইবার একটা জিনিস এখানে দেখার আছে, এরকম আমি একটা সাপোর্ট বের করলাম, এটা কত অবধি নামতে পারে আমার। এবার প্রশ্ন হচ্ছে 21,750-এর নিচে কি নামবে? এখানে এখন 23,851 চলছে, তাহলে আমি ধরো এইখানে একটা সাপোর্ট টেনে দিই, এই দেখো, দেখেছ? এই দেখো হলো, বুঝতে পারছো কী করলাম? এই যে লাস্ট এই যে লোটা মেরেছিল, এই যে লাস্ট লোটা মেরেছিল এইখান থেকে দেখো, এই তারপরে এই লোটা, এই দুটোকে আমি এক করে টেন লাইন টেনে দিচ্ছি, দেখো এইভাবে টেন লাইনটা গেছে, দেখেছো? এই দেখো এইভাবে টেন লাইনটা গেছে, দেখেছো? তাহলে কী হলো, এই যে 21,750 অবধি লাস্ট লো মেরেছিল এই লেভেলটা, আর এই ট্রেন লাইনটা দেখো দুটোই খুব ভাইটাল, দেখেছো? আর এর নিচে কিন্তু যায়নি, এবারও ওপরে যাচ্ছে। তাহলে কি হলো, এবার ট্রেন লাইনের হিসাবটা দেখো কী হচ্ছে। ফার্স্ট এখানে একটা লো মেরেছিল, মারার পর ওপরে উঠে এত অবধি উঠে নিচে এসেছিলো, কিন্তু দেখো ট্রেন লাইনকে টাচ করে নেই, আবার একটু উপরে গিয়ে তারপর দেখো ট্রেন লাইনকে টাচ করে দিয়েছে। তাহলে সেকেন্ড, তাহলে আমি এইটাই দুটো পয়েন্টকে এক করেছি, সেকেন্ডবার এক করেছি, করে দেখো আবার এখান থেকে একটু উপরে উঠে নিচে এসে আবার উপরে গেছে, গিয়ে আবার নিচে এসছে, ঠিক আছে? এই ট্রেন লাইনকেও আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। তাহলে এখন আমি ধরতেই পারি কতটা মানে ওপরে যেতেই পারে। এবার আমি ধরতেই পারি উপরে যেতে পারে, কারণ ক্রমশ দেখো এবার হয়তো 75 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়তো চলছে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলস হয়ে যেতে পারে, মানে মান্থলি চার্টে যে আমার যা মনে হচ্ছে। এবার দেখো কতটা যেতে পারে, যদি ওপরের দিকে যায়ও, হ্যাঁ ওপরের দিকে যদি যায়ও কতটা যেতে পারে। এবার ধরো আমি আর একটা ট্রেন লাইন টেনে দিই, এই দেখো, দেখেছো? হলো, এই যে হাইটা মেরেছিল, এই হাই, আর দেখো এখান থেকে লো মেরে এসে আবার যখন উপরে হাই মেরেছে এই হাই, এই দুটোকে আমি এক করে একটা ট্রেন লাইন টেনেছি, দেখেছো? তাহলে এবার যদি ধরো এইখান থেকে এই সাপোর্ট যখন নিয়েছে, ওপরে ক্লোজ করেছে, ট্রেন লাইনে ওপরে ক্লোজ করেছে, প্লাস 21,750 লেভেলকে সাপোর্ট নিয়েছে, খুব ভাইটাল লেভেল, ঠিক আছে? তাহলে আমি ধরতেই পারি যে এখন যেহেতু মার্কেটে এখন দেখছি আমাদের ইন্ডিয়ান মার্কেট দারুণ মুভমেন্ট দিচ্ছে আপসাইডে, তাহলে আমি ধরে নিতে পারি যে এখন ওপরের দিকে যাওয়ার চান্সটাই বেশি, সম্ভাবনা মানে প্রবাবিলিটি বেশি। এখনও আর 2,000 পয়েন্টের মতো কভারিং বাকি আছে, যেহেতু 4,000 4,500 মতো পয়েন্ট পড়েছিল, 2,000 পয়েন্ট মতো কভার করেছে, আরও 2,000 2,500 পয়েন্ট মতো বাকি আছে। তাই যদি ধরি, তাহলে আমি ধরেই নিলাম এবার এইখান থেকে ধরো ও এই যে আমি ট্রেন লাইনটা উপরে টেনেছি, এই ট্রেন লাইনকে তো টাচ করতেই পারে, তাই না? এই ট্রেন লাইনকে তো টাচ করতেই পারে, অর্থাৎ 26,000 লেভেলকে আবার নিফটি টাচ করতে পারে। কিন্তু বন্ধুরা, আমার তো মনে হচ্ছে যদি খুব একটা যদি সমস্যা না হয়, মার্কেট যদি সত্যি এখান থেকে যদি মুভমেন্ট করতে থাকে, দেখে তো তাই মনে হচ্ছে এবার আপসাইড মুভমেন্ট দেবে।
তাহলে কিন্তু এই 26,000-এর যে হাই, এই হাইকেও কিন্তু নিফটি ব্রেকআউট করে দিতে পারে। অর্থাৎ এই যে ট্রেন্ড লাইনটা দেখছো উপরে, এই ট্রেন্ড লাইনের উপরেও ও চলে যেতে পারে, এই ট্রেন্ড লাইনের উপরে চলে যেতে পারে। মানে 28,000 30,000 একটা সামথিং দেখতে পাচ্ছি আমি, আমার যতদূর মনে হচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে। চলো একবার একটু উইকলি চার্টটা দেখি। উইকলি চার্টে চললাম। এবার এই ট্রেন্ড লাইনগুলোকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? আর দরকার নেই, এটার দরকার নেই। এবার উইকলি চার্টটা দেখিনি, দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। একটু বড় টাইম ফ্রেমে দেখছি, মানে ডেলিভারি ক্ষেত্রে, লং টার্ম, একটু লং টার্মের ক্ষেত্রে, লং টার্ম সাব মিড টার্ম বা আমরা যেটা সুইং ট্রেড করি সেসবের ক্ষেত্রে দেখা গেলে আমি কি দেখতে পাচ্ছি, দেখো দুর্দান্ত। দেখো যদি উইকলি চার্টটা দেখো, আমি যে প্রসেসে কাজ করি, তোমরা দেখছো প্রত্যেকটা ভিডিওতে আমি আমি বলি যে আমি কী প্রসেসে কাজ করি, কীভাবে কাজ করি। দেখো এই দেখো সবুজ ক্যান্ডেলটা হাই মেরেছিল কত, 2024 সালে 23শে সেপ্টেম্বর, ঠিক আছে? ঠিক আছে, এটা উইকলি চার্ট, ঠিক আছে? আবার দেখো ওখান থেকে পড়তে নিচে এলো, এসে আবার ও এখানে একটা হাই মারলো 16ই ডিসেম্বর 2024। যখনই এই যে দুটো পয়েন্ট আমি পেয়ে গেলাম, আমি এই দুটো পয়েন্টকে ধরে একটা ট্রেন লাইন টেনে দিয়েছি। দেখো এরকম একটা ট্রেন লাইন টেনে দিয়েছি আমি, কিন্তু এটা উইকলি চার্টে দেখছি, উইকলি টাইম ফ্রেমে এত অবধি একটা ট্রেন লাইন টেনেছি। এবার কি করলো দেখো, ভালো করে বোঝো আমি কি বুঝেছি, আমি কি বলতে চাইছি। আবার নিচে এলো, একটু উপরে গেল, আবার একটু নিচে এলো। দেখো আবার এই ট্রেন লাইনের আশপাশ গেছে, ট্রেন লাইন কিন্তু টাচ করেনি, আবার একটু নিচে এলো, ঠিক আছে? দেখো আমি যে নিচের এই যে ট্রেন লাইনটা টেনেছিলাম মনে আছে, এই ট্রেন লাইনকে কী করলো, ব্রেকডাউন করে দিল। এরকম লাল ক্যানেলটা দেখেছো, এই লাল ক্যানেলটা ব্রেকডাউন করলো বটে, কিন্তু কী করলো, ও কিন্তু 21,750-এর নিচে কিন্তু আর গেল না, ও আবার একটু ওপরে গেল, গিয়ে দেখো থার্ড টাইম, এই দেখো থার্ড টাইম কী করলো, ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে দিল। দেখো ভালো করে দেখিয়ে দিই ব্রেকআউট দিয়েছে কিনা, এই দেখো দেখেছো, এই দেখো থার্ড টাইম দেখেছো, এই দেখো বড় করে দেখাই, এই দেখো এই যে ট্রেন লাইনটা, এই যে উপরে ট্রেন লাইনটা, দেখো থার্ড টাইম ব্রেকআউট দিয়ে দিল, উপরে ক্লোজ করলো। আচ্ছা এবার আমি কি করি, আমার প্রসেসটা কি, আমি কীভাবে এন্ট্রি নিই তোমাদের দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতে। এবার এখানেও বলি উইকলি চার্টটা আমি যেহেতু অ্যানালাইসিস করছি, আমি কি করি, যে ওপরে ব্রেকআউট দেওয়ার পর কী করতে হবে, প্রাইস যেখানেই যাক আবার ওকে নিচেতে আসতে হবে, এই ট্রেন লাইনকে রিটেস্ট করতে হবে, ঠিক আছে? দেখো এখানে প্রাইস ওপরে ব্রেকআউট করেছিল ট্রেন লাইনের উপরে, তারপরে মাসে দেখো, পরের হপ্তাহতে দেখো এই একটা দোজি তৈরি করলো, দেখো ক্লোজ করেছিল কত, যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল ক্লোজ করেছিল কত না, 23,335 দেখাচ্ছে। নেক্সট উইকে যখন খুলেছিল কত হাই মেরেছিল, এই দেখো 23,851, দেখেছো 23,851, দেখেছো এই হাইটা মেরে এসেছিলো। ওইখান থেকে আমি তো এখানে এন্ট্রি নেবো না, কারণ আমার এন্ট্রি নেওয়ার প্রসেস কি, যে ওকে আবার একটু নিচের দিকে রিট্রেসমেন্ট নিতে হবে, অর্থাৎ এই ট্রেন লাইনকে রিটেস্ট করলে আরও ভালো হয়, আর যদি আরও নিচে চলে আসে তো আরও ভালো হয়। দেখো রিটেস্ট করলো, দেখো ট্রেন লাইনের নিচে এসে ক্লোজ করলো পরের হপ্তায়, আবার তারপরের হপ্তায় নিচের এই যে ট্রেন লাইনটা আমি টেনেছিলাম, দেখো এই ট্রেন লাইন করে দেখো ব্রেক ডাউন করে দিয়ে দেখো সোজা দেখো কী করলো না, এইখানে ওপেন হয়েছিল, দেখো দেখেছো, দেখো 21,750-এ দেখো, এই দেখো এখানে ওপেন হয়েছিল, এইখানে ওপেন হয়ে ও সোজা এখান থেকে কী করলো সেই হপ্তায় একদম কত বড় ক্যান্ডেল করে দেখো উপরে তুলে দিল। তাহলে এবার আমি কী করবো, আমি তো এতক্ষণ ওয়েট করছিলাম, আমি তো ঢুকিনি, এইবার আমার ঢোকার কথা, অর্থাৎ গত হপ্তাতেই এই যে ক্যান্ডেলটা গত হপ্তাহ খুলেছিল, এই গত হপ্তাতেই আমার ঢোকার কথা, কোথায় নেই, যখনই ও ব্রেকআউট দেবে এই ট্রেন লাইনের উপরে আমি তখনই ঢুকবো। কিন্তু আমি তো যেহেতু তোমরা তো জানো আমি ডেলিভারি ট্রেড করি না, আমি ইন্টারডে করি, তো আমি প্রতিদিন ইন্টারডে করছি, দেখছো আমি কনস্ট্যান্টলি আমি প্রফিটও নিচ্ছি। তো আমি ডেলিভারিতে ঢুকিনি, এন্ট্রি নিইনি, তবে দেখো আমার প্রসেস অনুযায়ী কাজ হচ্ছে। এবারে ওপরে খুলেছে, এই যে গত হপ্তাহ, এই হপ্তাহটা গেল লাস্ট বৃহস্পতিবার দিন ক্লোজ করলো, কোথায় খুলেই উইকলি চার্টে দেখো 23,851, অর্থাৎ এই লাস্ট যে 23,851 মেরে ও আবার এখান থেকে রিভার্স নিয়েছিল, নিচের দিকে রিট্রেস করেছিল, আবার সেই একই ইয়েকে 21,750-কে দেখো সাপোর্ট নিয়ে ও আবার উপরের দিকে কী করছে না, আপসাইড মুভমেন্ট দিচ্ছে। এইবারে বন্ধুরা যেটা আমার কথা হচ্ছে, তাহলে আমি এখন ধরতেই পারি, এর আগে যেটা আমি দেখালাম মান্থলি চার্টে দেখো যেরকম করেছে। তো দেখো বন্ধুরা আমি একটু ছোট করে দেখাই, এই দেখো ঠিক আছে, এই দেখো এই যে চ্যানেলটা করেছিলাম, মান্থলি চার্টে চ্যানেল করেছিলাম যখন মনে আছে, এখান থেকে নিচে এলো, এসে এখান থেকে একটু উপরে গিয়ে আবার এখানে টাচ করেছে, আবার এখান থেকে একটু উপরে গিয়ে এসে এখানে টাচ করে আবার উপরে এখানে মেরেছে, তাহলে আবার উপর থেকে কী করলো, দেখো আবার উপর থেকে ও আবার এই ওপর থেকে এই চ্যানেলের ওপর থেকে ট্রেন লাইন থেকে আবার আস্তে আস্তে নিচের দিকে কী করছে, রিট্রেস নিল,
এলাকা এই এত অব্দি এলো, এসে উঠছে। তাহলে আমি যদি ধরে নিই মার্কেটের পজিশন থেকে যা সিচুয়েশন, যা গ্রাফ দেখছি, চার্ট দেখে যা মনে হচ্ছে, ধরি নিই যদি এখন আপসাইড দেবে, কতটা দিতে পারে? তাহলে আমি আবার এই ট্রেন্ড লাইন পর্যন্ত আশা করছি দিতে পারে। অর্থাৎ এই যে 26,000 মেরে এসেছিল, এই 26,000কে এবার টাচ করতে পারে নিফটি, কিংবা 26,000কে টপকে উপরে চলে যেতে পারে, আর আবার কোনো নতুন হাই মারতে পারে। এটা ধরাই যেতে পারে। এটা কিন্তু আমি ধরেছি। তাহলে আমারও মনে হচ্ছে নিফটি আপসাইড মুভমেন্ট দিতে পারে। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক আছে? এবার ব্যাপারটা কি না, চলো এবারে ডেলি টাইম ফ্রেমটা একটু দেখি। ডেলি টাইম ফ্রেমে চলে এলাম, সেম জিনিসই দেখছো, সবই সেম জিনিসই থাকবে। ডেলি টাইম ফ্রেমে এবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো, এই যে লাস্ট 5ই ফেব্রুয়ারি 2025, মানে এই বছরেতেই, এই ফেব্রুয়ারি মাসে 5 তারিখে দেখো এই লাস্ট এই হাইটা মেরেছিল, তারপর নিচে এসেছিল, এসে দেখো এখান থেকে আবার ব্রেকআউট দিয়েছিল, দিয়ে কোথায় না এই লেভেলটাকে দেখেছো, এই লেভেলটাই দেখো, এই যে এই লেভেলটা, চলো এই লেভেলটাকে টেনে দিই। দেখো, দেখেছো? দেখো এখানে এই লেভেলটা কত লেভেল? 23,870, দেখেছো? দেখো 23,870 লেভেল। দেখো আবার এখান থেকে নিচে এলো, এসে আবার দেখো উপরে গেল, কিন্তু 23,870 লেভেলকে দেখো টাচ করলো, করে ও আবার সোজা নিচে চলে এলো, এসে আবার দেখো 23,870কে টাচ করে ও কী করলো, 51তে ক্লোজিং দিল। টাচ করেছে কিন্তু 70কেই, 23,870কে, দেখেছো? দেখো 23,870কে টাচ করেছে, দেখেছো সবুজ ক্যান্ডেলটা, দেখো 23,870কে টাচ করে ও 51তে এসে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? আগের বৃহস্পতিবার, ঠিক আছে, মানে গত সপ্তাহ। এইবার দেখো, এটা আমি এখন ডেলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, মানে চার্ট অ্যানালাইসিস করছি, ঠিক আছে? এটা একটা দেখো প্যাটার্ন তৈরি হয়েছে, দেখেছো? একটা প্যাটার্ন তৈরি, ডেলি চার্টে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। অনেক রকম বলে এই প্যাটার্নটাকে, আমিও এটাকে একটা প্যাটার্নই মনে করছি। দেখেছো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আশ্চর্যের বিষয় এইখানে, এবার আমার একটু অ্যানালাইসিসটা অন্যরকম হবে, মানে আমার মনে এবার একটু ডাউট আসছে। ওদিকে ধরো মান্থলি চার্টে দেখেছি, অ্যানালাইসিস করেছি, উইকলি চার্টে অ্যানালাইসিস করেছি, এখন ডেলিতে করছি যদিও। আরও বড় দুটো টাইম ফ্রেমে অ্যানালিসিস করে যেটা বুঝলাম, যে লং টার্ম হিসেবে যদি আমি দেখি, দেখাচ্ছে মার্কেট চার্ট দেখাচ্ছে যে মার্কেট এবার আপসাইড মুভমেন্ট দেবে। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, এই যে 23,870, এই 23,870কে দেখেছো, নিফটি কিন্তু ব্রেকআউট দিতে পারলো না, দিল না। 23,870কে রেজিস্ট্যান্স নিয়ে আবার, বা আমি যদি এইটাকেই ধরি, আসলে 23,870 ধরা উচিত, 810 ধরাটা ঠিক হবে না, 23,800ই হওয়া উচিত, 870ই হওয়া উচিত। ওকে, মানে মেনলি হচ্ছে 23,000, আমার কাছে যেটা ব্যাপার হচ্ছে, এই যে 23,000, আগে একটা বলেছিলাম 800, মনে হয় 804, 23,804-এ এই যে দেখিয়ে দিচ্ছি, ধরো এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আমি কিন্তু দেখো বন্ধুরা, এই যে এই যে লাল ক্যান্ডেলটা একটু বড় করি, হ্যাঁ, এই যে লাল ক্যান্ডেলের হাইটা মেরেছে না, এই যে লাল ক্যান্ডেল হাইটা 25 তারিখে, এই যে 23,865-70, হ্যাঁ, আমি কিন্তু এটাই ধরছি, আমি এই লেভেলটাকে ধরবো, ঠিক আছে? এটাই হাই মেরেছে, এই লেভেলটাকে ধরবো। তাই আমার যেটা ডাউট লাগছে, দেখো আগের দিন এখানে ক্যান্ডেল কিন্তু এই লেভেলকে টাচ করলো, করে নিচে এসে 51তে এসে 851 এসে 23,851-তে এসে ক্লোজ করেছে, একে কিন্তু ব্রেকআউট দিল না, ঠিক আছে? ব্রেকআউট দিল না। এখন আমি যেটা ডাউট করছি, 2-3টে অপশন এখানে আছে, 2-3টে জিনিস কিন্তু হতে পারে, এটা আমার এখন ডাউট হচ্ছে। দেখো এই যে মান্থলি চার্টে আর উইকলি চার্টে আমরা অ্যানালিসিস করলাম, দেখে মনে হচ্ছে যে 26,000 বা 26,000 পয়েন্ট ও মানে লেভেল অবধি যেতে পারে, বা অন্তত এই ওপরের এই যে ট্রেন্ড লাইন আমি টেনেছি এত পর্যন্ত যেতে পারে, ভালো কথা। কিন্তু একবারেই কি চলে যাবে 26,000, 23,800 থেকে? আমার তো মনে হয় না, ব্যাপারটা এরকম হবে না। মাঝখানে একটু যাবে, আবার নিচে আসবে, আবার একটু ওপরে যাবে, আবার একটু নিচে, মানে এবার বাই অন ডিপ, যেটা আমরা বলি, বাই অন ডিপ ভাবে চলতে থাকবে ওপরে। তো আমার মনে হয় মার্কেট এখানে নিফটি কী করবে, একটা নেক্সট দিন যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, যদি, আমি কি করব সেটা বলছি, আমি কিভাবে ট্রেড নেব। যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে
গ্যাপ আপ বলতে হয়তো আমি যেখানে যেটা দেখতে পাচ্ছি, যেমন এই একটা লেভেল আছে দেখো 24,000 এই যে 24,155-58 এই একটা লেভেল আছে, ঠিক আছে, দেখেছো এই একটা লেভেল ডেলি চার্টে আমি একটা লেভেলকে নিয়েছি 23,100, এই দেখো 23,158 হবে, আর একটু নিচে আসবে, আর একটু নিচে আসবে, এই আবার 65 হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড, এই দেখো 23,158, ঠিক আছে, 23,158 দেখেছো এই যে লেভেলটা, এই লেভেলের কাছে মানে এই লেভেলের মধ্যে একটা গ্যাপ আপ মারতে পারে, মানে 23,851 ক্লোজ হয়েছে আগের দিন, সোমবার যখন মার্কেট খুলবে যদি গ্যাপ আপ মারে, ফার্স্ট আমার টার্গেটই হতে পারে নিফটি 24,158 কাছাকাছি গিয়ে গ্যাপ আপ ওপেন হতে পারে, যদি ওপেন হয়, হতে পারে, ঠিক আছে। এবার ধরো যদি আরেকটা রেজিস্ট্যান্স আমার কাছে লাগছে, এই 24,158 যেমন একটা রেজিস্ট্যান্স, আমার কাছে আরেকটা রেজিস্ট্যান্স লাগছে, আর সেটা হচ্ছে এইটা, এই দেখো 24,525, ঠিক আছে, এটাও আমার কাছে একটা রেজিস্ট্যান্সই লাগছে, দেখেছো, এই দেখো এটাও একটা রেজিস্ট্যান্স লাগছে, খুব ভালো রেজিস্ট্যান্স, অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে একে, দেখেছো, আবার উপরে গিয়েছিলো, আবার কি সাপোর্ট নিয়েছে, আবার নিচে চলে এসেছে। তো 24,500 আমি বারবার বলেছি যে এগুলো 24,000, 24,500, 25,000, 25,500 এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, রাউন্ড ফিগার, ঠিক আছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিতে পারে। তাই একবারে নিফটি যদি ওপরে মুভমেন্ট দেয়, তো একবারে হঠাৎ করে 2,000, 3,000 পয়েন্ট মনে হচ্ছে সঙ্গে সঙ্গে দেবে না, ঝিকঝাক করতে করতে হয়তো ওপরে যাবে। তো যদি 24,158 কাছে খুলে গ্যাপ আপ হয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এন্ট্রি নেব না, ঠিক আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এন্ট্রি নেব না, তার কারণ হচ্ছে 24,158 হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানেও রেজিস্ট্যান্স নিতেই পারে, বেরিয়ে গেল সেটা আলাদা কথা, কিন্তু নিতে পারে। ও এইখানে যদি রেজিস্ট্যান্স নেওয়ার পর যদি এখান থেকে আবারও নিচের দিকে এসে যদিও আবার উপরের দিকে যায়, তাহলে আমি যখন উপরের দিকে যাবে, আপসাইড মুভমেন্ট করবে, তখন আমি হয়তো বাই এন্ট্রি নিতে পারি, অপশানে ট্রেড করলে কল অপশন বাই করব। আবার ধরো দেখা গেল এখান থেকে কতটা যেতে পারে, না আমি ধরে নিলাম 24,525 একটা আবার রেজিস্ট্যান্স আছে, তাহলে নিফটি যদি এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আসে, আমি কিন্তু এখানে এটা হবে আমার টার্গেট, 26,000 যাবে বলে আমি কিন্তু বসে থাকবো না, আমি এটা এই 525 হচ্ছে আমার টার্গেট, 24,500, ঠিক আছে। এখানে দেখবো এবার নিফটি কী করছে, ঠিক আছে, নিফটি যদি আবার এই 24,500কে রেজিস্ট্যান্স নিয়ে আবার যদি নিচের দিকে এসে ধরো নিচের দিকে এসে আবার এই লেভেল থেকেই এই 24,158 লেভেল থেকে যদি আবার উপর দিকে ওঠে, তাহলে আমি আবার এখানে বাই এন্ট্রি নেবো, অর্থাৎ যদি অপশানে ট্রেড করি কল অপশান বাই করব, ঠিক আছে, এইভাবে আমি এন্ট্রি নিতে পারি। এইবারে আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো দেখো 23,804, 808 হয়েছে, আমি আরেকটু নামিয়ে দিই, দাঁড়া আরেকটুখানি নামবে, 806, আরেকটু নামবে, এই 804, হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে 23,804 আর 23,800, দেখো 70, 65, ঠিক আছে, যদি নিফটি যদি এই যে জোনটা আমি করলাম 23,804 থেকে 23,865, বা এটা 70 হবে, সরি 65 না 70 হবে, ঠিক বসানো হয় না, এই ঠিক আছে, এই যে জোনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জোনটার মধ্যে যদি নিফটি ওপেন হয়, ধরো ফ্ল্যাট ওপেন হলো, এমনিতে 23,851 ক্লোজ হয়েছে, এবার ধরো 23,804 থেকে 23,870, এই জোনের মধ্যে যদি ফ্ল্যাট ওপেন হবার পর একটু নিচের দিকে আসতে তো খুবই ভালো, 23,804 তো সাপোর্ট নিল, কিংবা একটু নিচেও আসতে পারে, তাতেও কোনো ক্ষতি নেই, একটু নিচেও আসতে পারে, একটু নিচের দিকে এলো, এসে ধরো এখান থেকে যখন ও ব্রেকআউট দেবে না, 23,870কে যখন ব্রেকআউট দেবে, আমি তখনও কিন্তু বাই এন্ট্রি নিতে পারি, মানে আমি যদি অপশন ট্রেড করি, তাহলে আমি কল অপশন বাই করব, আমি এইভাবেও এখানে একটা ট্রেড আমি নিতে পারি, ট্রেডে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। আর এই গেল আপসাইডের ব্যাপার। আর আমি আর একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে
এটাতে আমি একটা লাইন দেখিয়ে দিই তোমাদের। এই দেখো 23,058 দেখেছো? এই যে 23,058, এই যে 23,058 আমি এই যে লেভেলটা আমি টানলাম এখন, এটা হচ্ছে আমার একটা ইম্পর্ট্যান্ট লেভেল, আমার হিসেবে একটা ইম্পর্ট্যান্ট লেভেল। যতক্ষণ এই 23,000 লেভেলের নিচে এসে নিফটি ক্লোজ করছে, 23,000-এর নিচে এসে ক্লোজ করছে, 58 নিচে এসে ক্লোজ করছে, এবং ক্লোজ করার পর বেশ কিছুটা সময় এখানে কনসলিডেশন যদি করে আরও ভালো হয়। বা তোমরা তো জানো আমি কি আমার প্রসেস, যে নিচে ক্লোজ করে একটু ওপরের দিকে গিয়ে এই 23,058-কে বা 23,000-কে ও রেজিস্ট্যান্স নেমে নিয়ে যেমনি ও নিচের দিকে আসবে, আমি কিন্তু তখন ডাউন সাইড ট্রেড নেবো। অর্থাৎ যদি অপশন ট্রেড করি তাহলে পুট অপশন বাই করবো, যেহেতু আমি বায়ার তাই পুট অপশন বাই করবো। ঠিক আছে? কিন্তু কখন না, যতক্ষণ না 23,000-এর নিচে এসেও ক্লোজ করছে। ডেলি চার্টে একটা ক্যান্ডেল 23,000-এর নিচে এসে ক্লোজ করতে হবে, 23,058-এর নিচে এসে ক্লোজ করতে হবে। ওকে, তাহলে আমি তখন সিচুয়েশান বুঝে ঠিক করবো যে কী করবো। আবার নতুন করে আবার আমি অ্যানালাইসিস করবো। তাহলে নেক্সট দিন আমি বলে দিলাম আজকে তোমাদের অ্যানালিসিস করে যে কী করতে পারি, বলেই দিলাম। এইভাবেই আমার অ্যানালিসিস অনুযায়ী যদি নেক্সট দিন নিফটি ওপেন হয় এবং ট্রেড করতে থাকে এবং ফিট বসে, তাহলে আমি অবশ্যই ট্রেড নেবো। আর সেটা তোমাদের দেখাবোই, তার ডেমো করে, লাইভ ডেমো করে রেকর্ডিংটা নিশ্চয়ই দেখাবো। তো এই হলো আমার আগামী দিন নিফটির ভিউ। চলো বন্ধুরা, দেখা যাক কী হয়, ততদিনে ওয়েট করি, আর একটা দিন অপেক্ষা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং প্রত্যেককে ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।